বাংলার হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলার দিকে বর্ষা বিদায় নিতে চলেছে। বর্ষার দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আজ 13ই অক্টোবর সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, বর্ষা বিদায়ের প্রাক্কালেও ফের বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কালী পুজোয় তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যার প্রভাবে টানা 3 দিন ঝড় বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বিভিন্ন এলাকায়। তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় আবহাওয়া পরিষ্কার রয়েছে, পাশাপাশি দেখে নেব যে কবে থেকে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের রয়েছে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে কবে কোথায় বৃষ্টি হবে এবং কালী পুজোয় ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব কোন উপকূলে পড়তে পারে, কোথায় কেমন বৃষ্টি এবং দুর্যোগের আশঙ্কা রয়েছে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শ্রোতা দর্শকবৃন্দ, প্রথমে দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া এক নজরে। সরাসরি চলে যাচ্ছে উপগ্রহ চিত্রে, সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে বাংলা আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। তো দেখুন, আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উড়িষ্যা উপকূলে যেমনটা দেখা যাচ্ছে যে সকাল থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। তো যেমনটা দেখা যাচ্ছে দেখুন, আজ সোমবার 13 তারিখ ভোরের দিকে যেমনটা দেখা যাচ্ছে আপনার আলিপুরদুয়ার কোচবিহার এই সাইডটায় আপনার আকাশ একটু হালকা মাঝারি মেঘলা রয়েছে এবং ভুবনেশ্বরের এই সাইডটা তো হালকা বৃষ্টি চলছে এমনই লক্ষ্য করা যাচ্ছে। তো বাকি অংশে আকাশ মোটের ওপর সর্বত্রই পরিষ্কার রয়েছে, এমনই আবহাওয়া, শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে। তো আজকের পরবর্তী সময় থেকে আপনার দেখা যাচ্ছে যে আবহাওয়ার একটা পরিবর্তন ঘটতে চলেছে। যেমন আপনার সারাদিনই রৌদ্র প্রভাব ফেলবে এবং শুষ্ক একটা আর্দ্রতাজনিত বাতাস বয়ে চলেছে উত্তরের, ফলে এটা আপনার শীতের আমেজ। যেমনটা দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশের ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর এইসব সাইডটায় আপনার হালকা মাঝারি আংশিক মেঘলা আকাশ রয়েছে সকালের দিকে। চিত্তগঞ্জের এই সাইডটায় ফটিকছড়ি উপজেলা এইসব সাইডে আপনার হালকা মাঝারি আংশিক মেঘলা আকাশ দেখা মিলবে। পরবর্তী ক্ষেত্রে এটি পরিষ্কার হয়ে যাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। তো যেমনটা দেখা যাচ্ছে যে ওড়িশা উপকূলে একটা হালকা মাঝারি বৃষ্টির লক্ষ্য করা যাবে সকালের দিকে। দুপুরের পরবর্তী সময় থেকে আপনার যেমনটা দেখা যাচ্ছে যে আকাশ ঝলমলে রোদ এমনটাই পরিস্থিতি তৈরি হবে। আর্দ্রতাজনিত কারণে ভ্যাপসা একটা গরমও তৈরি হতে পারে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। উত্তরে মেঘমন্দ বাতাস বইছে শীতলা, এর ফলে শীতের একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে এমনটাই লক্ষ্য করা যাবে। এখন আগামী 3-4 দিন আবহাওয়াতে কোনো রকম পরিবর্তন ঘটবে না, এমনই শুষ্ক আর্দ্রতাজনিত আবহাওয়া তৈরি হয়েছে এমনই মনে হচ্ছে বাংলা, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড লাগোয়া সংলগ্ন অঞ্চলে। তো দেখুন যেমনটা দেখা যাচ্ছে যে উত্তরের বাতাস আপনার ঝাড়খণ্ড, বিহার, ঝাড়খণ্ড হয়ে প্রবেশ করছে বাংলাতে, বাংলাদেশ, উড়িষ্যা এইসব উপকূলে। তো এর ফলে একটা আর্দ্রতাজনিত আবহাওয়া তৈরি হয়েছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে আপনার ভ্যাপসা একটা গরমও লক্ষ্য করা যাবে দুপুরের সময়ে। আবার বৈকাল সন্ধ্যার পরবর্তী সময়, যেমন রাত্রি 9টার পরবর্তী সময় এবং ভোরের দিকে আপনার একটা ঠান্ডা অনুভূত হবে, যেটা আপনার শীতকালীন আবহাওয়া আসার একটা পূর্বাভাস দিচ্ছে। তো যেমনটা আবহাওয়া সূত্রে জানানো গেছে যে 13 তারিখ অর্থাৎ আজকের পরবর্তী ক্ষেত্র থেকে আপনার শীতের একটা আমেজ লক্ষ্য করা যাবে বাংলা, বিহার, উড়িষ্যা সর্বত্রই। এবং যেটা যেমনটা জানানো গেছে যে আবার 19 তারিখের পরবর্তী সময় অর্থাৎ 19শে অক্টোবরের পরবর্তী সময়, রবিবারের পরবর্তী সময়ে একটা বঙ্গোপসাগরে হালকা ছোটোখাটো ঘূর্ণিঝড়ের একটা সৃষ্টি হতে পারে। তো যেটা আপনার কালী পুজোর প্রাককালে। তো এমনটা হবে কিনা সেটা আপনার আবহাওয়াতে পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওগুলি
দেখার জন্য বেল আইকন প্রেস করবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো দেখুন আজকের মোটামুটি সারাদিনের আবহাওয়াতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সারাদিন শুষ্ক আবহাওয়া রয়েছে, বৃষ্টির তেমন কোথাও কোনো সম্ভাবনা নেই। এবং আগামীকাল যেটা দেখা যাচ্ছে যে আগামীকালও সকালের পরবর্তী সময় থেকেই দেখা যাচ্ছে যে আকাশ মোটের ওপর সর্বত্রই পরিষ্কারই রয়েছে। এমনটাই লক্ষ্য করা যাচ্ছে যে আকাশ সারাদিনই আপনার আকাশ মোটের ওপর পরিষ্কারই রয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গের কিছু কিছু অংশে হালকা ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে এবং নেপালের ওই সাইডটায়, ভুটানের ওই সাইডে থিম্পু, এই সাইড গ্যাংটক, এগুলিতে আপনার বরফের সম্ভাবনা রয়েছে। আপনার যেমনটা দেখা যাচ্ছে যে উত্তরের হাওয়া বয়ে চলেছে ক্রমাগত, এর ফলে আপনার শীতের একটা আমেজ লক্ষ্য করা যাবে, এমনই লক্ষ্য করা যাচ্ছে। তো মঙ্গলবার সারাদিনব্যাপী আবহাওয়া একই রকম থাকবে। বুধবার আপনার 15 তারিখেও যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে আকাশ মোটের ওপর পরিষ্কারই আছে। শুধুমাত্র দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা হালকা ছিটে ফোটা রয়েছে। আমাদের পশ্চিমবাংলায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের যেমন চিত্তগঞ্জ, মহেশখালী এই সাইডটায় আপনার হালকা ছিটে ফোটা বৃষ্টি হবে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে থাকার কারণে। এটিতে আপনার হালকা ছিটে ফোটা একটা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং বাকি অংশে বাংলাদেশের আকাশ মোটের ওপর পরিষ্কারই থাকবে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তো বৈকাল 3টের পরবর্তী সময়ে আপনার যেটা একটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা আর একটু বাড়বে, যেমন মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো শুধুমাত্র এটি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন দেখা যাচ্ছে চিত্তগঞ্জ, মহেশখালী এই সাইডটায় আপনার ফটিকছড়ি উপজেলা এইসব সাইডে আপনার হালকা মাঝারি বৃষ্টি একটা লক্ষ্য করা যাচ্ছে দুপুরের পরবর্তী সময়ে। বাকি অংশে বাংলাদেশের পরিষ্কার থাকবে এবং আপনার পশ্চিমবঙ্গের বিশেষ কিছু অঞ্চলে আপনার আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ বলা যেতেই পারে যে আপনার আজ অর্থাৎ সোমবার 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ অবধি আপনার পশ্চিমবঙ্গের আকাশে তেমন কোনো আবহাওয়াতে পরিবর্তন ঘটতে দেখা যায়নি, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তো মোটের ওপর আকাশ এই 3-4 দিন আপনার পরিষ্কারই থাকবে। তবে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে কালী পুজোর সময়ে একটা 19 তারিখের পরবর্তী সময়ে একটা আপনার ঝড় বৃষ্টিপূর্ণ ঘূর্ণিঝড়ের একটা সৃষ্টি হতে পারে ছোটোখাটো বঙ্গোপসাগরের বুকে। তো এমনটাই জানা গিয়েছে। তো আবহাওয়া সূত্রে কোনো রকম খবর দিলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন হয়ে থাকলে ভিডিওগুলিতে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। তো যেমনটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র 16 তারিখেও রয়েছে বৃষ্টি, যেমনটাতে লক্ষ্য করা যাচ্ছে আপনার বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে এবং ত্রিপুরার কিছু অংশে, যেমন আগরতলা এই সাইডটায় আপনার লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি এবং বাংলাদেশের কুমিল্লা, ঢাকা এইসব সাইডে আপনার হালকা ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ফটিকছড়ি উপজেলা এইসব অঞ্চলে আপনার লক্ষ্য করা যাবে, মহেশখালীতে লক্ষ্য করা যাবে, ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাবে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে 16 তারিখে। বাকি অংশে ময়মনসিংহ এই সাইডে আপনার আকাশ মোটের ওপর পরিষ্কারই থাকবে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র বিশেষ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আবার সন্ধ্যার দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে রাত্রি 8টার পরবর্তী সময়ে আপনার আকাশ একটা মোটের ওপর পরিষ্কারই হয়ে যাবে পুরোপুরি। তো বাকি অংশে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, আমাদের পশ্চিমবঙ্গেরও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই 16 তারিখ অবধি। পরবর্তী ক্ষেত্রে আবহাওয়াতে বিশেষ করে যদি পরিবর্তন ঘটে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ।